জায়ের বাড়ি যাওয়ার জন্য এই রেডি হব। অনেক যুদ্ধ করে আমি শাড়িটা পরেছি, মোটামুটি রেডি হয়ে গেছি। একটা পলা খুলে এই পলাটা এবার পরে নিলাম। আর এবার পরবো এই যে গলার সেটটা, কানের দুলটা পরে নিয়েছি, এই যে কানের দুলটা একদম পুরো সেট, আর এই যে আংটিটা, এটা এবার পরে নিই কানের দুলটা। শাড়িটা পরতে আমার অনেকটা সময় কেটে গেল। এই যে গলারটা রেডি, যাবো এখন জায়ের বাড়িতে। যেরকম ভাবে পারলাম শাড়িটাকে আমি পরেছি। কেমন লাগছে কমেন্টে জানিও তোমরা। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। আশা করি সবাই খুব ভালো আছো, আমরা খুব ভালো আছি। তোমাদের বলেছিলাম যে আরেকটা ব্লগ করবো, আমি দেওরের বাড়ি যাব আজকে। দেওরের বাড়িতে বাবার পুজো আর কি, সেখানে যাব। সেই কারণে পুরো একদম রেডি সেডি হয়ে গেছি, খুব সাজুগুজু করেছি, শাড়িটা অনেকক্ষণ ধরে পরেছি। দেওরের বাড়ি যাবো এবার। এই যে দেওরের বাড়ির গিফট, জায়ের জন্য একটা গিফট নিয়েছি। গিফটে কি আছে সেটা তোমাদের আমি পরে বলে দেবো। আর এদিকে বাবার মালা, বাবার জন্য মিষ্টি, ব্যাস সব রেডি। তো চলো যেটুকুনি পারবো জায়ের বাড়িতে গিয়ে সেইটুকুনি রেডি হয়ে আমরা চলে গেছি অ্যাজ ইউজুয়াল। ওই যে আমাদের গাড়ি আর কি, দাদার গাড়ি। খুব রোদ, গাড়িতে বসে পড়েছি, বেরিয়েও পড়েছি। অনেকে অনেক কিউট লাগছে দেখতে। আর এত জার্নি হচ্ছে, মানে এত বাম্পার, কি বলবো। 3000 টাকা রান্নার লোক খেয়ে রাখবে। এই যে আমি চলে এসেছি, দেখো আমার জায়ের কাছে। কি সুন্দরী আমার জামা, ভীষণ সুন্দরী, সেজেতে খুব সুন্দর লাগছে। নাও ছোটখাটো একটা তোমার জন্য, বাবার জন্য গিফট, বাবার জন্য। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আমি আপনাকে রাখি। তুমি আবার আমার পাঠাইও, হ্যাঁ, সব তো তুলতে পারছি না আমি। যাক, এটা থাক বাবার ওই জন্য। হ্যাঁ, ওই ওখান দিয়ে ওই জায়গায় উপরে রাখো। আচ্ছা শোনো, তুমি বিকেলবেলা না বাবাকে, যেটা আমি তোমাকে গিফট করেছি, বাবাকে যদি তুমি বিকেলে ভোগ দাও সেটা দিও। আচ্ছা ঠিক আছে, আচ্ছা কিন্তু সেটা তাহলে না উপরে না আমাকে রাখতে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আসবো, হ্যাঁ। 8 ঘন্টা ধরে রাস্তায় গিয়ে দাঁড়িয়ে আছে। আমরা এখন চলে এসেছি লাঞ্চ করতে। সময়টা জানি কটা বাজে এখন? 3:30 বাজে সময়টা। ওদের ছাদের উপরেই করাচ্ছে আর কি, শেড দেওয়া আছে। এই আর এই যে অনেক গাছ আছে, হ্যাঁ অনেক গাছ আছে। এই গাছের পেছনে প্রচুর গাছ আছে। প্রথমে দিয়ে দিয়েছে পোলাও, আর এই দাদাও বসেছে আমাদের সাথে। ব্যাস ব্যাস আর না। এই দেখো একটা ছোট্ট আম গাছ। তারপরে এসে গেছে বেগুনি। দেওর বক বক করেই যাচ্ছে। সব উঠে গেছে। তারপরে এই যে আলুর দম। একদম একদম বন্ধুই তো, সবাই বন্ধু। আমার বললো না, শুভ্রার বন্ধু, তারপরে আমার বন্ধু হয়ে গেছে। করছে না করছি সবারটাই করছি। তোর
চাটনি পাঁপড় পনিরও দিয়েছিল। আমি খাচ্ছি আম পান্না, এতটাই ভালো হয়েছে দেখো। আর এরা খাচ্ছে মিষ্টি দই। ভালো দইটা? না আমি খাবো না। চলে গেলাম ব্যাগের মধ্যে, মিষ্টির প্যাকেট ভরছে। চলো চলে যাচ্ছি। খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে, চলে গেলাম। চলে এসছি আমরা। খাওয়া দাওয়াটা খুব ভালো করেছি, আর সকাল থেকে না খাওয়াই বলতে গেলে, তো সেই কারণে একটু খেয়েছে, একটু অস্বস্তিও হচ্ছে আর কি। তাড়াতাড়ি বেরিয়ে এসছি ওই কারণে, কারণ বাড়িতে গিয়ে আবার ফ্রেশ হয়ে বাবার জন্য একটু ভোগ রেডি করবো আর কি। ওরের বাড়িতে যাওয়ার সময় দাদা বললেন, মানে যিনি আমাদের নিয়ে গেলেন আর কি, বললেন আমরা কিন্তু বাগুইহাটির মন্দিরের পাশ দিয়েই যাব, বাবার মন্দিরের পাশ দিয়ে। তো শুনে তো আমি ভীষণ গদগদ হয়ে গেলাম। দাদাকে বললাম তাহলে যাওয়ার সময় আপনি একটু নিয়ে যাবেন। বললো হ্যাঁ নিশ্চয়ই নিয়ে যাব, কিন্তু একটা প্রবলেম হতে পারে, মানে গাড়িটা পার্কিংটা কিভাবে করব আর কি, না হলে তো ফাইন হয়ে যাবে, বুঝতেই পারছো। তো যাই হোক, ওটা হয়ে গেছে, ম্যানেজ হয়েছে। তারপরে মন্দিরে গেছি, আর খুব তাড়াহুড়া করছি, যেখানে গাড়িটা রাখা হয়েছিল বেশিক্ষণ মানে দাঁড়াতে পারবে না, সেই কারণে আর কি। তো সেই জন্যেই দৌড়ে দৌড়ে আমি যাচ্ছিলাম। আর এত সুন্দর সাজানো হয়েছিল না, খুব সুন্দর সাজানো হয়েছিল দেখো। মানে বাবাকে এত ভালো লাগছিল দেখতে, খুব ভালো লাগছিল দেখতে আর কি। তো এক ঢিলে দুই পাখি মারার মতন আমার ব্যাপারটা হয়ে গেছে। দেওরের বাড়ির পুজোতেও যেতে পারলাম, আবার এইদিকে বাগুইহাটির মন্দিরটাও একটু ঘুরে নিলাম আর কি, বুড়ি ছোঁয়ার মতন। বাবাকে দেখো কি সুন্দর লাগছে। আর সবাই ওখানে দেখতে পাচ্ছ তো পুজো দিতে এসছে, তো সেই সাদা জামা পরা ভদ্রলোক ওনার হাতে দিয়ে দিচ্ছে, উনি দিয়ে দিচ্ছে। দেখো বাবাকে কি ভালো লাগছে। বাড়ি ফিরে আসলাম, বাপরে বাপ, বাজে এখন 4:45। সব থেকে আজকে একটা জিনিস ভালো হলো, বাগুইহাটি বাবা লোকনাথের মন্দিরটা দেখে নিলাম, ভীষণ সুন্দর। বাবাকে একটু দর্শন করে নিলাম, আর ভাগ্যে থাকলে সেটা হবেই আর কি। তো চলো এখন একটু রেস্ট নিয়ে নিই, তারপরে ফ্রেশ হবো, আবারও বাবার ভোগ বানাবো। এই ভিডিওটা এখানেই আমি এন্ড করে দিলাম। সবাই খুব খুব ভালো থেকো।